আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, টেকনোলজির কারণে আজকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আলহামদুলিল্লাহ অনেক বিজ্ঞজনের আলোচনা শোনার সুযোগ পাচ্ছি আলহামদুলিল্লাহ, এবং এই উন্মুক্ত মাদ্রাসাকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে তাদের এই আয়োজনে আমরা অনেক কিছু জানার সুযোগ পাচ্ছি আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহু খাইর। তো আমার এখানে এখন রাত্র বাজে 11:15। তো আলহামদুলিল্লাহ, তারপরও আমি আলহামদুলিল্লাহ আমি অনেকের আলোচনা শুনেছি। আমার আমি জয়েন করতে পারবো আমার মনে ছিল, মানে বুঝতে পারতেছিলাম যে আসলে পারবো কিনা। আলটিমেটলি কিছুক্ষণ আগে মাত্র তারা বিশ্বাস করে আসলাম আলহামদুলিল্লাহ। তো আমার যে বিষয়টা দেওয়া হয়েছিল যে অমুসলিম দেশে মসজিদ ব্যবস্থাপনায় আমরা কি করতে পারি, আসলে আলহামদুলিল্লাহ এটা এক্ষেত্রে আমার বাস্তব অভিজ্ঞতা যে আমি আমাদের এই নিউজিল্যান্ড আমি থাকি, এখানে সব মিলে সাউন্ড আসতেছে। তো নিউজিল্যান্ডের অবস্থা থেকে হয়তো বলবো যে আসলে অমুসলিম দেশে এখানে মুসলমানদের সংখ্যা খুবই কম, বলা যায় 60,000-এর মতো মুসলিম হবে সব মিলে। এবং যে যে অঞ্চলে আমি থাকি এটা হচ্ছে অকল্যান্ড, অকল্যান্ডেই বলাতে মুসলিমদের সংখ্যা অনেক বেশি। এখানে মুসলিমদের ইতিহাস বেশি দিনের নয়, বলা যায় 1990 পর থেকে এখানে আসছে, অর্থাৎ 30 বছরের ইতিহাস বলা যায়। যে 30 বছর বা কিছু কিছু মুসলিম এর আগেও আসছিল বিচ্ছিন্ন ভাবে, বা বলা যায় 30 বছর মুসলিমদের ইতিহাস বলা যায় 30 বছরের নিউজিল্যান্ডে। এর মাঝে গত বলা যায় 5 থেকে 7 বছরের মধ্যেই বলা যায় মসজিদের সংখ্যা বাড়া শুরু করেছে, বিভিন্ন ভাবে মসজিদের সংখ্যা বাড়তেছে। মসজিদের এই সকল দেশে যে বিষয়টা আমরা দেখতেছি যে একটা অঞ্চলের মুসলমানরাই বেশি এই মসজিদ তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখতেছে। আমাদের নিউজিল্যান্ডের পাশের যে দেশটা তার নাম হচ্ছে ফিজি। ফিজি একটা আইল্যান্ড এবং সেখানের ইকোনমি অনেক শক্তিশালী, অনেকটা নিউজিল্যান্ডের চেয়ে অনেক শক্তিশালী ছিল, যদিও এখন কাছাকাছি। ওই অঞ্চলের মুসলিমরা মূলত এখানে আসছে এবং আসার কারণে ওনাদের উদ্যোগে ম্যাক্সিমাম মসজিদগুলি ওনারা তৈরি করেছেন। এখন অবশ্য বেশ একটু ডিফারেন্ট হচ্ছে, বেশ কিছু মসজিদ বিভিন্ন দেশের ভাইদের উদ্যোগে তৈরি হচ্ছে। ব্যবস্থাপনার ক্ষেত্রে যে বিষয়টা আমি বিশেষভাবে বলবো, আমি 6টা মসজিদের সাথে সম্পৃক্ত সরাসরি ভাবে, এবং 6টা মসজিদ নিয়ে একটা কমিটি আছে, এটাতে NZMA, নিউজিল্যান্ড মুসলিম অ্যাসোসিয়েশন। সেই নিউজিল্যান্ড মুসলিম অ্যাসোসিয়েশনের একটা মানে মানে কমিটির যে একটা পর্যায়, সেটা একটা মজলিসে শুরা কাউন্সিল বলা হয়। আমি সেই শুরা কাউন্সিলের একজন মেম্বার। এই জন্য মসজিদ পরিচালনায় প্রত্যক্ষভাবে সম্পৃক্ত থাকার কারণে যে জিনিসটা ভালো করে বোঝার সুযোগ পাচ্ছি এবং দেখতেছি কন্টিনিউয়াসলি। আসলে মানে অনেক মুসল্লি নামাজ পড়েন, এখানে অনেক আছেন নামাজ পড়েন, কিন্তু মসজিদের কেন্দ্রিক সময় দেওয়ার মতো লোকের সংখ্যা খুবই কম। মসজিদ কেন্দ্রিক সময় দেওয়ার সংখ্যা খুবই কম, কারণ যে দেশে বা যে এই পাশ্চাত্য জগতে যারা আমরা থাকি আমরা জানি যে আসলে সময়টার মধ্যে যে মানে সময় মানি হচ্ছে টাকা। যে যেখানে সময় দিবে সেখানে সে আর্ন করতে পারবে, এবং জীবন জীবিকা পরিচালনার ক্ষেত্রে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই যে কথা বললাম যে আমাদের পার্শ্ববর্তী দেশ বা নিউজিল্যান্ডের পার্শ্ববর্তী দেশ ফিজি, এরাদের মধ্যে এরাদের সংখ্যা খুব বেশি না, কিন্তু দেখা যায় যে সকাল সকাল যে কোনো সময় মসজিদে আসবেন, একটা লোক ফ্রি সময় দিচ্ছে, যে কোনো সকালে বিকালে সন্ধ্যায় যখনই আসা যাবে, যখনই আসা যাবে দেখা যাবে একজন ভাই মসজিদের মধ্যে আছেন, সময় দিচ্ছেন, একজন ভাই মসজিদে আছেন, সময় দিচ্ছেন। কিন্তু যদি মুসল্লির সংখ্যা খোঁজা হয়, যেমন আমি যে মসজিদে থাকি ভেরি ক্লোজ আমার বাসা থেকে, এখানে যদি খোঁজা হয় যে প্রতি ওয়াক্তে কয়জন মুসল্লি আসেন, যদি 50 জন মুসল্লি থাকে তাহলে দেখা যাবে এর মধ্যে 10 জন মুসল্লি বাংলাদেশি। 50 জন মুসল্লি যদি থাকেন তাহলে দেখা যাবে এর মধ্যে কমপক্ষে 10 জন মুসল্লি বাংলাদেশি।
এবার যদি আসি যে 50 জনের মধ্যে ফিজি মুসলিম কয়জন, দেখা যাবে যে 5 জন। এবার যদি আমরা দেখি কমিটিতে কয়জন, দেখা যাবে কমিটিতে বাংলাদেশি একজনও নাই। এই 5 জনের মধ্যে 3 জনই হচ্ছে কমিটির সদস্য এবং তারা সারাদিন মসজিদে সময় দিচ্ছেন বিভিন্ন ভাবে। তার যে জিনিসটা বললাম যে আমাদের বাংলাদেশি ভাইদের বোনদের মধ্যে এই অভ্যাসটা এখনো গড়ে ওঠে নাই মসজিদ কেন্দ্রে কিছু সময় দেয়ার। তারা বাসায় বসে কম্পিউটার দেখতেছেন, পত্রিকা পড়তেছেন, বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন, আবার নামাজের সময় ঠিকই মসজিদে এসে নামাজ পড়তেছেন। এই যে উদ্যোগের বিশাল একটা ঘাটতি, বিশেষ করে বাংলাদেশি মুসলমানদের মধ্যে আমি এটা প্রত্যক্ষ করেছি। এরপরে পরিচালনা ক্ষেত্রে যেটা মানে খুবই দেখা যায়, এই জিনিসটারও খুব কম ঘাটতি আছে যে সূরা আত-তওবার মধ্যে যেটা বলছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া ইতাজ যাকাতি ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যে এই বৈশিষ্ট্যগুলো এই বৈশিষ্ট্য সম্মত মানুষের সংখ্যাও খুব কম। শিক্ষার দিক মানে যেমন আমি জানি বেশ অনেকগুলো মসজিদের এরকম আছে, কমিটির মধ্যে এরকম আছে যাদের মধ্যে শিক্ষা ইসলামী শিক্ষার অবস্থান খুবই দুর্বল, কিন্তু মসজিদের জন্য পাগল পাড়া। সকালে গেলে মসজিদের জন্য যদি যখনই ডাকা হবে সাথে সাথে হাজির। মসজিদ কেন্দ্রিক এই সকল দেশে আরেকটা জিনিসটা যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হচ্ছে প্রত্যেকটা মসজিদের মানে মধ্যে না থাকলেও বেশ কিছু মসজিদের মধ্যে সেটা হচ্ছে যে জানাজা মানে সার্ভিস বলা হয় এখানে, জানাজা সার্ভিসের ব্যবস্থা আছে। বিকজ আমাদের বাংলাদেশে তো এটা প্রায় বলা যায় প্রত্যেক মসজিদেই থাকে, কিন্তু এই সকল দেশে একটা মানুষ যদি মারা যায়, মসজিদ যদি না থাকে তাহলে দেখা যাবে যে তাকে কিভাবে ওই তো খ্রিস্টানদের মতো অথবা অন্যভাবে তাকে তাকে আইদার পুড়ে ফেলা বা এইভাবে চেষ্টা করা হবে। তো এই জন্য মসজিদগুলোর মধ্যে এই ব্যবস্থাপনা থাকে যে জানাজা ব্যবস্থা এবং সেখানে কবরস্থানের ব্যবস্থাও করা হয়েছে। এই চেষ্টা এই উদ্যোগটা এখানে আছে। এবং মসজিদ কেন্দ্রিকই বলা যায় মাদ্রাসাগুলো এখন আলহামদুলিল্লাহ অনেক মসজিদ কেন্দ্রিক মাদ্রাসা হচ্ছে। সেখানে প্রত্যেকটা বলা যায় যে আমাদের ছেলেমেয়েরা সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত ৩টা পর্যন্ত স্কুলে থাকার পর সকাল ৯টার আগে মসজিদে যায়। আবার বলা যায় ফজরের নামাজের পরে মসজিদে যায়। আবার ৫টা থেকে মসজিদে যেয়ে সেখানে পড়াশোনা করতেছে। অনেকে হাফেজ হচ্ছে, অনেকে মুখস্থ করতেছে এবং কিছু ইসলামী শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। আলহামদুলিল্লাহ এভাবে এই মসজিদগুলো বলা যায় একটা মানে ইসলামী শিক্ষার, যেহেতু এখানে কোনো ইউনিভার্সিটি নাই, সেখানে মানে প্রতিষ্ঠিত মাদ্রাসা এবং মাদ্রাসা করাও সম্ভব না সিস্টেমের কারণে। কারণ গভর্নমেন্টের একটা নির্দিষ্ট কারিকুলামকে ফলো করতে হবে। সেখানে এই মাদ্রাসা সিস্টেম চালু করা সো টাফ, হ্যাঁ? এরপরে রিসোর্সের অভাব, খুবই রিসোর্সের অভাব। ইচ্ছা করলে আপনি টিচার পাবেন না, ইচ্ছা করলে আপনি কারিকুলাম পাবেন না। সেখানে এই মসজিদগুলোতে দেখা যায় যে আলহামদুলিল্লাহ যে ইমাম আছেন, যোগ্য ইমাম ম্যাক্সিমাম মসজিদগুলোতেই মানে অনেক স্যালারি দিয়েই ইমামকে রাখা হয় এবং সেই কারণে দেখা যায় যে মসজিদের ইমাম সাহেবদের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক যোগ্যতা আছে এবং তারা স্টুডেন্টদেরকে আলহামদুলিল্লাহ খুব কাছে নিয়ে কোরআন হাদিস শেখানোর জন্য চেষ্টা করে এবং আলহামদুলিল্লাহ এই কারণে অনেক অনেক হাফেজ হচ্ছে, বেরিয়ে আসতেছে, চেষ্টা করতেছে। আমি আমার ফ্যামিলির কথাই বলি, আমার ছেলে সকালে ফজরের সময় কিছু সময় দেয় এবং আবার আসরের পরে সময় দেয় যে স্কুল থেকে এসে স্কুলে যাওয়ার আগে। এভাবে আলহামদুলিল্লাহ তার এখন বয়স হলো 13। এর মধ্যে সে প্রায় 13 পারা মুখস্থ করে ফেলছে। তবে শেষ দিকে 3 পারা, 2 পারা এবং লাস্টের প্রথম দিকে প্রায় 10 পারা মানে 12 পারার মতো মুখস্থ করে ফেলছে। আমার মেয়েও এরকম যে সকাল বিকাল পড়ে আলহামদুলিল্লাহ ছোট, সে দেখা যায় যে 6-7 পারা মুখস্থ করে ফেলছে। তো এই আলহামদুলিল্লাহ এই ব্যবস্থাপনাটা আছে এই সকল দেশে। কিন্তু যে জিনিসটা আমি আমার এই বাংলাদেশে বাংলা ভাষায় বা ভাষাভাষীদের কাছে বিশেষভাবে আবেদন রাখতে চাই, এই মসজিদগুলো পরিচালনা করার ক্ষেত্রে অন্যান্য দেশের যেভাবে উদ্যোগী ভূমিকা পাওয়া যায়, মানে এই আমাদের ভাইরা মসজিদে আমি আমি মসজিদেও বলেছি আমাদের ভাইদেরকে, বাংলা ভাষা বাংলাদেশি ভাইদেরকে যে ভাই আপনি বেকার মানুষ, বাসায় পড়ে থাকেন, টেলিভিশন দেখেন আর পত্রিকা পড়েন, একটু সময় তো মসজিদে দিতে পারেন বা মসজিদে আসতে পারেন। যেহেতু এটা ভলেন্টারি ওয়ার্ক, এখানে কোনো পেমেন্ট দেওয়া হয় না এবং কাউকে ডাকা হয় না। যদি কেউ উদ্যোগী হয়ে আসে তাহলে তার কাছ থেকে খেদমত নেওয়া হয়, সে খেদমত করতে পারবে। কেউ যদি উদ্যোগী হয়ে না আসে তাহলে কেউ ডাকবে না তাকে। কিন্তু এই উদ্যোগী হয়ে এসে মসজিদ কেন্দ্রিক সময় দেওয়ার
মানসিকতাটা এখনো আমার কাছে মনে হয় বাংলাদেশের ভাই বোনদের মধ্যে অনেক অনেক কম। আমি আজকের এই আয়োজন থেকে যারাই আজকে শুনছেন, যেখান থেকেই শুনছেন, আমি নিবেদন করব যে ভাই সাহেব একটু সময় আমরা মসজিদ কেন্দ্রিক দেই এবং সেক্ষেত্রে একটু ভূমিকা রাখি। হয়তোবা আমার এই ভূমিকাটা যদি আল্লাহ কবুল করেন তাহলে জান্নাতে যাওয়ার জন্য একটা উসিলা হবে আশা রাখি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।